বস তুমি হইলে গিয়ে তেরা মামা ঘুষা মারে নারকেল ফেটাইতে পারো, 10-15টা আম এক বসা খাইতে পারো। তোমার আমের উপরে মাছি পর্যন্ত বসার সাহস হয় না। আর তুমি এই বিষয় নিয়ে ভাবতেছো। চলো ওই বাসায়। চুপ কর, বেশি বুঝো। বাসা গেলে হইব, বাসায় ওই মাইয়া দারো কাটাচ্ছে না। তাও ঠিক। তো বস মায়ের না তোমার উপর হেভি বিলা, কত বছর মনে মাথায় তোমার চর মারলো না, এই বলতে যাওয়া যাইব না। কি করলি তুই না? তুই দেখছ আমার চর মারছে, তুই দেখছ না? দেখি নাই, মানুষে কয় শুনছে। সবতে করলি তুইও কবি। এটা একটা কাম করলো বস, লোকজনের সামনে তুমি চর মারলা। তোমার কি চিপাইলো আমারও? মেজাজ খারাপ করার কথা বস, কথা ভালো কথা কোনো নাম নাই। 1 বছর আগে কি হয়েছে এটা ভালো পারতাম। হ্যাঁ আমি কি ইচ্ছে করে কইছি, হঠাৎ তাই শিখে। চুপ কর, একটা কথা কবি না। ভাঙা গাড়ি সাইলেন্সারের মতো জ্ঞান করতেছে। কি করা যায় সেইটা কর। আমি তো কইলাম চলো মালটা একটু দেখে আসি। কোথেকে আইসা দিয়ে আমার সাথে লটর পটর শুরু করছে, ব্যাপারটা বুঝতে হবে না। লটর পটর করছে, তোরে কইছে লটর পটর করছে? এই বলদটারে চোখ খুলতে কর, নাইলে তো সারাদিন চোখ বন্ধ রাখবো। এই চকুল চকুল। মামা আমি কিছু দেখিনি। তোমার তো এখন লাগবো না, যাও ভালো করে কাঁচা বাতি দিয়ে চা বানিয়ে নিয়ে আও, মাথা ধরছে। বস আমরা বাসার ভিতরে যাবো না, বাইরে খাপ মারে দাঁড়িয়ে থাকবো। এটা বাইরে হলেই খাপলা মারে ধরুন, তারপর তারপর হালকা একটু সাইজ। আবে ওই পোলারে যদি সাইজ দেই ইয়ার আশেপাশে আর থাকতে পারুম আমি? হ্যালো হ্যালো হ্যালো, কি যে সব ফোন আসে না, কথা বলে না। ভয় যদি পাবি তো ফোন করিস কেন? আচ্ছা ফোনটা কি আপনার ছিল? পান খাও বাবা, পান খাও। না আপনি যেহেতু ফোনটা ধরতে চাইলেন তাই ভাবলাম। আমাকে এখানে কে ফোন করবে? ওমা আপনাকে কতজনই ফোন করতে পারে, আপনি লেখক মানুষ, কত ভক্ত আপনার, অ্যাডমায়ারার আছে। না না, আমি খুবই সামান্য একজন মানুষ, আমার কোনো ভক্ত নেই। আছে আছে, আপনার অনেক ভক্ত আছে, আশেপাশে একটু তাকালেই দেখবেন। আমি কখনো আশেপাশে তাকাই না, সোজা এবং সামনে তাকাই। এটার কথা ভুলে গিয়েছিলাম। নাও তোমার কাজ কবে? আমার ইন্টারভিউ তো 25 তারিখ সকালে। ইন্টারভিউ? ইন্টারভিউ মানে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলেছিল যে ইন্টারভিউ আছে, তো সেই কথাটাই মাথায় রয়ে গেছে। আমার আবার কাজ হচ্ছে আবার ওই 25 তারিখে তো প্রোগ্রামটা। যাক ভালোই ভালোই হয়ে গেলেই ভালো। মার সঙ্গে কথা কথা হয়েছে? জি। এটা কখন রান্না করলে মা? ও এটার কথা তো ভুলেই গিয়েছিলাম। তুই যখন বাইরে গেলি না, হিয়া এসে দিয়ে গেল, বলল অয়নের জন্য স্পেশাল মাংস সে নিজের হাতে রান্না করেছে। একদম লবণে হয়নি। কি বলিস? গরম করার সময় আমি খেয়ে দেখলাম, ঠিকই তো ছিল। তুমি তো কিছুই বোঝো না। ও বাবা, কি রে খাওয়া হয়ে গেল? তুমি খাও বাবা।